খুব মিঠা এটা খাই জানি ভাই না 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 খুব ভালো লিচু সবচেয়ে আজকে আমরা কম্পেয়ার করব সিলেট সদরে দিনাজপুরি লিচু এবং রাজশাহীর লিচুর মধ্যে পার্থক্যটা। আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে আমি শুধুমাত্র দিনাজপুরি লিচুর উপর একটি প্রতিবেদন দিয়েছিলাম, সেটা সিলেট সদর থেকে, এবং সেখানে আমি দিনাজপুরি লিচুর যে দামটা দেখিয়েছিলাম সেই দামটা অনেক অনেক বেশি ছিল। সেটার প্রধান কারণই হচ্ছে লিচুর মৌসুমটা, মানে পাকার মৌসুমটা সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু এই এক সপ্তাহ দু সপ্তাহের ভেতরেই পুরো দমে লিচুর মৌসুম শুরু হয়ে গিয়েছে। মানে প্রচুর পরিমাণে লিচু আমরা সিলেট শহরে দেখতে পাচ্ছি এবং সেটা বিভিন্ন অঞ্চলের। তারই ধারাবাহিকতায় বরাবরের মতোই রাজশাহীর লিচুগুলোও সিলেটে আসতে শুরু করেছে বললে ভুল হবে। প্রচুর পরিমাণে রাজশাহীর লিচু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই সময়টাতে। সেজন্য ভাবলাম লিচুর উপরে একটা প্রতিবেদন দিয়ে দিই, যেহেতু নতুন করে এই বছর দিনাজপুরি লিচুর একটা আমদানি লক্ষ্য করা যাচ্ছে সিলেটে। ভিউয়ার্স, আপনারা জানেন যে রাজশাহীর লিচু আমাদের সিলেটে বরাবরই দাম বেশি, সেটা ভরা মৌসুম হোক অথবা মৌসুম চারা হোক। আজকের এই দিনে দাঁড়িয়ে সিলেট বন্দর বাজারে শুধুমাত্র রাজশাহীর 50টা লিচু বিক্রি করা হচ্ছে 300 টাকা করে এবং দিনাজপুরি 50টা লিচু বিক্রি করা হচ্ছে 200 টাকা। কয়টা ভাই? 50টা কত বেচরা? 350। এটা দিনাজপুরি নি? খুব মিঠা এটা খাই জানি ভাই না 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 খুব ভালো লিচু সবচেয়ে সেরা লিচু বাজার চ্যাম্পিয়ন বাবা এই কিটা দিল রো সবচেয়ে সেরা লিচু সবচেয়ে সেরা রাস্তা বাজার চ্যাম্পিয়ন। 50টা কত? একদম 300 টাকা ভাইবা। একদম 300 50টা একদম দিনাজপুরিটা মাত্র 200 টাকা আটি। দিনাজপুরিটা 200 আর রাজশাহীটা 300 50 পিসে। আপনি কোন লিচু খাইরা? দিনাজপুরি? না না অরিজিনাল রাজশাহীটা খাইরা খাও কা। আচ্ছা কাউকা দেখি। সাধারণত 10-5 টাকা এদিক সেদিক করা যাবে, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস লক্ষণীয়, দিনাজপুরি লিচু এবং রাজশাহীর লিচুগুলোকে যখন পাশাপাশি রাখা হয়েছে তখন সব দিক দিয়েই রাজশাহীর লিচুগুলো ভালো ছিল এবং উনি সাধারণত আমাকে খাওয়ার জন্যও দিয়েছিলেন। আমি সেটাও টেস্ট করে দেখেছি, মানে সর্বদিক দিয়েই রাজশাহীর লিচুটা সেরা। আপনারা একটু দাম দিয়ে হলেও রাজশাহীর লিচুটাই ক্রয় করতে পারেন। বরাবরের মতোই আমি বলবো, আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট বোধ করেন, বাজার এবং বাজার কেন্দ্রিক দাম কেন্দ্রিক, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি ক্যামেরার সামনে গিয়ে কাজ করতে পারি। ক্যামেরার সামনে কাজ করলে এই ধরনের প্রতিবেদনগুলো বিস্তারিত এবং ক্লিয়ারিফাই করে আলোচনা করতে পারবো। আজকের এই ভিডিওটি পর্যন্তই থাক। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন।